হুজুর আমার বাড়িতে চলে গেলেন। ও যুবকেরা, ঈশান নামাজ আদায় করে হুজুর আমার ঘুমিয়ে গেলেন। গভীর রাত্রিরে আল্লাহ পাকের হুকুমে গরিবে নওয়াজ হযরত মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের মধ্যে জানিয়ে দেন, খবরের মধ্যে জানিয়ে দেন, ও বাবা খাজা কুতুবুদ্দিন, আমি তোমার পীর কথা দিলাম, অমুক বিচারে যাব বাবা, অমুক বিচারে হাজির হয়ে যাব। ফজরের আযান হয়ে গেল, ফজরের নামাজ আদায় করে কাঁদতে কাঁদতে চলে রাজদরবারে পৌঁছে গেলে। আমার পীর আসবে বলেছে, আমার পীর বিচারে থাকবে বলেছে। 3 দিন আমাকে সময় দাও, 3 দিন আমাকে টাইম দাও। ও যুবকেরা, মুনাফিক করে জানিয়ে দিও, একই রাতে দিল্লি জমিন থেকে আদমি শরীফে কে গেল, একই রাতে খবর খানাকে এনে দিল। এই মানে ফাতি কথা আমাদের কোনো বলবে না, সাক্ষী থাকলে পেশ করো, সাক্ষী থাকলে হাজির করো। আল্লাহ নবী বাদশা শামসুদ্দিন আলতাওয়া জানিয়ে দিন, 3 দিনের জন্য বিচারটা পিছিয়ে দেওয়া হলো। ও যুবকেরা, দুদিন অতিক্রম হয়ে গেল। আসরের পরে মাগরিবের আগে দিল্লি জমিনে আদমি শরীফের কাফেলাটা পৌঁছে গেল। হুজুর আমার খুশি হয়ে গেলেন, হুজুর আমার আনন্দিত হয়ে গেলেন। ও যুবকেরা, গোটা কাফেলা দেখে ফেললেন। গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি হুজুরকে দেখতে পেলেন না। চোখ ভরা পানি রেখে মাগরিবের আযান হয়ে গেল। ও যুবকেরা, ও আমার মুনব্বী বাজার, মাগরিবের নামাজটা আদায়ে দাঁড়িয়ে গেলেন। 3 রাকাত নামাজ পড়লেন, সালাম ফিরে দেখতে পেলেন পিছনে কাতারে 2 রাকাত নামাজ জামাতে ছেড়ে গেল। আল্লাহ নবী গরিবে নওয়াজ একা একা আদায় করে জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। দু রাকাত ছেড়ে গেল, 2 রাকাত ছেড়ে গেল। খাজা হুজুর এসে একা পড়ছে, সালামের পরে উঠে 2 রাকাতটা পড়ছে, পূরণ করছে। নামাজ শেষ, ঈশান নামাজ পড়ে রাজদরবারে খবর দিয়ে দিন, আগামীকাল বিচার। পীরের কদমের কাছে বসে কাঁদতে, হুজুর এই বয়সে এই তোহমত ভালো লাগে না, চুল দাড়ি সাদা হলো, এখন যদি জিনার তোহমত আসে আর ভালো লাগে না, মাফ করে। খাজা হুজুর তামবি করে, তোমার ইজ্জত বেশি না, বনি ইসরাইলের নবী নবী ইউসুফ আলাইহিস সালামের ইজ্জত বেশি। বলে হুজুর ইউসুফ নবী, তাহলে তানার নামে লোকে তোহমত দিয়েছে, তুমি তো কে? তোমার ইজ্জত বেশি না মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা? হুজুর মা আয়েশা, তাহলে মা আয়েশার নামে লোকে জিনার তোহমত দিয়েছে, তুমি তো কে? চুপ করে গেলে। ফজরের নামাজ পড়ে পীর মুরিদকে নিয়ে, খলিফাকে নিয়ে, দলবল নিয়ে দিল্লির রাজদরবারে গেলে। খাজা হুজুরকে সিংহাসনে বসলো, বিচার শুরু করো। মেয়েটা উঠে, কি হয়েছে? না আমার সাথে জিনা করে সম্পর্ক, এই আমার আওলাদ আর আমাকে নিতে চাইছে না। খাজা হুজুর বলে, এই তুমি আমার কুতুবউদ্দিনকে চেনো? তুমি আমার কুতুবউদ্দিনকে চেনো? মুনাফিকেরা বলছে, নরম কথা বলে মন গলাবেন না, সাক্ষী আনেন। হুজুর বলে, সাক্ষী কে? দুজন উঠেছে। খাজা বলল, তোমরা দুজন আমার কুতুবউদ্দিনের বিরুদ্ধে সাক্ষী দেবে। জবান থেকে কথা বাড়াবে। বাদশা শামসুদ্দিন আলতামাশ বলছেন, নিত্য সাক্ষী শাস্তি বোঝো তো? হ্যাঁ হ্যাঁ, দেখেছি। ফজরের আগে আপনি তাহাজ্জুদের সময় বাড়ির পেছন থেকে ঢুকতে দেখেছি, মিটে গেল, সমস্ত সাক্ষী মিটে গেছে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার হুজুরের সাক্ষী কেউ নয়। খাজা হুজুর টুকটুক করে দাঁড়িয়ে গেলেন। ও যুবকেরা, মাকাম আল্লাহ পাক কাদের দিয়ে দেন, সম্মান কাদের আল্লাহ পাক দিয়ে দেন, কাল আল্লাহ পাকে রাজি করে দেন। আল্লাহর গরিবে নওয়াজ মহিলাটির কাছে দাঁড়িয়ে গেলেন, তুমি কি আমার কুতুবউদ্দিনকে চেনো? তুমি কি আমার কুতুবউদ্দিনকে জানো? নো কথা বলে মন গলাবেন না, সাক্ষী থাকলে হাজির করে। ও যুবকেরা, আল্লাহর গরিবে নওয়াজ সেজদায় পড়ে গেলেন, জান জান করে কাঁদে, চোখে পানি ফেলে ফেলে কাঁদে। ও রব্বিল আলামিন, আমার কুতুবউদ্দিন
হুজুরের কোনো সাক্ষী নাই, আমার কুতুবউদ্দিনের কেউ সাক্ষী নাই। আপনি তো আমার কুতুবউদ্দিনকে জানেন, আপনি তো আমার কুতুবউদ্দিনকে জানেন। ও আল্লাহ, বনি ইসরাইলের জামানার নবীর জন্য বাচ্চা ছেলে সাক্ষী হয়েছিল, বাচ্চা ছেলে সাক্ষী দিয়েছিল। ও রব্বি আল্লাহ, আজকে দিনে দেখি আপনার হুকুমে এই বাচ্চা নাকি আমার কুতুবউদ্দিনের সাক্ষী হতে পারে না, বাচ্চা নাকি সাক্ষী দিতে পারে না। আল্লাহর নবী সেজদা থেকে মাথা তুলে বাচ্চার কাছে চলে গেলেন, বাচ্চার কাছে দাঁড়িয়ে গেলেন। ও বাবা ছেলে, বলো বলো তোমার বাপকে বাবা। লোকে ঘেসে ঘেসে বলে, বাচ্চা ছেলে কি কথা বলে, মাসুম বাচ্চা কি কথা বলে। আল্লাহর নবী জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ও বাবা ছেলে, বলো বলো তোমার বাপকে বাবা। বাচ্চা ছেলে জবান খুলে গেল, বাচ্চা ছেলে জানিয়ে দিল, আল্লাহ পাকের ওলি আমার পিতা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির, আমার পিতা হলো ওই যে অমুক দলের নেতা, অমুক দলের নেতা, উনি হলো আমার পিতা। আমার পিতা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নয়। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আমার পিতা খাজা কুতুবউদ্দিন হুজুর না, ওই যে দূরে বসা অমুক দলের নেতা হচ্ছে আমার পিতা। খাজা হুজুর কিছুই বললেন না, খলিফার হাতটা ধরে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছেন। কোথায়? আল্লাহ ওয়ালা ভাইয়ের সামনে দাঁড়িয়ে গেলেন, হুজুর কোথায় যান? আমি আর আমার কুতুবউদ্দিনকে দিল্লি রাখবো না, এর ইজ্জত তোমরা দিতে পারবে না, এর সম্মান তোমরা দিবে না। আল্লাহ ওয়ালা কাঁদে আর বলে, হুজুর আমাদের মুখের দিকে তাকিয়ে না রেখে গেল, আল্লাহর নবী দিনের জন্য তো রেখে যান। খাজা হুজুর ওই যে রেখে চলে গেলেন আজমির শরীফ, আর তারপরে দ্বিতীয়বার দিল্লি আসে। মাসুম বাচ্চাটা আল্লাহ ওয়ালাদের জন্য সাক্ষী, আল্লাহর হুকুমে হয়ে গেল। জীবন তারা তৈরি করেছে, সে সময়ের বাদশারাও আল্লাহর ওলি। জোরে বলুন, আলমগীর বাদশা রহমাতুল্লাহ আমার দাদুর পীর ভাই ছিলেন। মেদিনীপুর টাউনে আমার দাদু শুয়া মুস্তাফা মাদানী হুজুর রহমাতুল্লাহ, ওনার পীর ভাই ছিলেন বাদশা আলমগীর রহমাতুল্লাহ। মাথার এই টুপি, সুতোর টুপি, টুপি বুনে টুপি বিক্রি করে সংসার চালাতো। রাজ কোষাগারের টাকা উনি খেতেন। রাজা এই কোষাগারের টাকা উনি নিতেন। টুপি বুনে হাতে করে টুপি বিক্রি করে সংসার চালাতেন। জোরে বলে এমনি দরজা তো আলাদা। ইতিহাসের পাতায় জানাকে গাল দেয়া হয়েছে, ইতিহাসের পাতায় জানার নামে কালি লিপ্ত করা হয়েছে। না না, উনি একজন ন্যায়পরায়ণ ছিলেন, উনি একজন খোদাভীরু শাসক ছিলেন। জোরে বলুন, ইতিহাস যদি ঘাটেন অনেকের নামে অনেক কিছু বেরোবে। সমাজের কিছু স্বার্থ লোভী, ক্ষমতা লোভী, এনার নামে ধর্ম বিদ্বেষী মূলক একটা ইসলাম দিয়ে দিয়েছে। আপনি যদি অন্য সম্প্রদায়ের রাজাদেরও জীবনী পড়েন, তারা নিজেরাই নিজেদের ধর্মীয় জায়গাগুলো ভেঙেছে কাজের জন্য, প্রয়োজনের জন্য। অনেক মুসলিম শাসকরা মসজিদ মাদ্রাসা অনেক সময় ভেঙেছে, ভিন্ন জায়গায় করেছে। এমন অন্য সম্প্রদায়ের শাসকরা তাদের ধর্মীয় উপাসনালয়গুলো তারা ভেঙেছে, ফের অন্য জায়গায় করেছে। কিন্তু ইতিহাসের পাতায় বাদশা আলমগীর রহমাতুল্লাহ নামে নোংরা নোংরা শব্দ লেখা হয়েছে। নাস্তাগফিরুল্লাহ, না না, উনি একজন আল্লাহর ওলি ছিলেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, বাচ্চাদের ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা জীবন পরিবর্তন করে। জীবন পরিবর্তনের জন্য আল্লাহ আমাদের রমজান শরীফ দিয়েছে। আল্লাহ মিলিয়েছে, আমল করে না। আমি বললাম গত বছর অনেকে ছিলেন, এবছর কিন্তু না। ঠিক না? এক বছরে কতজন কবরে চলে গেছে, কাতারে কাতারে কবর হয়ে গেছে তাদের। আগামী দিন যত লোক আছি আমরা, আগামী রমাদান শরীফের 16 ফাল্গুন এই মাহফিলে যে থাকবো, বিশ্বাস নাই। কেন? আল্লাহ ডাকে সেখানে চলে যাবে। দিন থাকতে ভালো হবে, আল্লাহ পাক কবুল করে। আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি আল্লাহ তৌফিক দান করে। বলুন আমিন। জোরে জোরে বলেন আল্লাহ। আমার ভাইয়েরা, বাচ্চারা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা মুক্তাসার করলাম, আল্লাহ পাক তৌফিক রাখো হবে। দাদা হুজুরের মহব্বতটা রাখবেন।
মুজাদ্দিদুল জামানে ভালোবাসা রাখবে। কথা বুঝলেন? এবছর আমার রমাদান শরীফে ফুটবল আসবে জলসা। আগামী বৃহস্পতি শুক্র আর শনি ফাল্গুনে 21, 22, 23 আজকে মনে হয় মার্চের 1 তারিখ, মার্চে 6, 7, 8 ফাল্গুনে 21, 22, 23 যাবে আফতারি ব্যবস্থা হবে। আফতারি পরে কথা বুঝতে পারেন না? আফতারি হবে, তারাবি হবে, আফতারি পরে জিকির হবে, তারপর আবার খাওয়া দাওয়া হবে, আবার তারাবি হবে, তারপরে খাওয়া দাওয়া হবে, সাহারি পর্যন্ত চলবে। সাহারি পরে ফজরের আযান, নামাজের পরে আবার একটু জিকির হবে, তারপরে আবার সব জায়গা থেকে একটু রেস্ট নিয়ে নেবে, আবার সেই আফতারি হবে ইনশাআল্লাহ। সবাই যাবেন আপনারা? বলুন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে শুনে বলে বেশি বেশি আমলে তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। এখন আমি আপনাদের কাছে বিদায় নেব, অনেকটা দূর যেতে হবে। আজ মাহফিলটা গত বছর ভাইরা গিয়ে বলেছিল মাঝের পাড়ার যুবকগুলো, আমি নিজের নাম বুঝতে পেরে লিখে নিয়েছিলাম। আজকে দূরত্বের ডিসটেন্সটা একটু লং হয়ে গেছে, এভাবে আমরা সব করি না, বেশি দূরে জলসা নিয়ে যায় না, রাস্তাঘাটের ব্যাপার, এক আধ দিন নয়, প্রতিদিন ছুটতে হয়, সাবধানে থাকতে হয়। কথা ঠিক না? আল্লাহ হিফাজত করুন, আল্লাহর দয়া চলছে, কঠিন ভাবলে অবাক হয়ে যাবে। আল্লাহ সকলকে সুস্থ, আল্লাহ প্রত্যেকের রাস্তাঘাটে পথে বিপদ আপদ থেকে আল্লাহ হিফাজত করে, বলেন না আমিন। জোরে বলা গেল না? আল্লাহ প্রত্যেকের সংসারে শান্তি দেয়, বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, এই মাহফিলকে আপনি কবুল করেন। আল্লাহ কমিটি ভাইদের কিসমত বড় করে, আল্লাহ ওদের বাড়িতে রহমত বরকত নাজিল করেন, কমিটিদের কিসমত বড় করে, আল্লাহ যারা দান করে প্রত্যেকের দানকে আপনি কবুল, প্রত্যেকের বাড়িতে রহমত বরকত নাজিল করে দেন আল্লাহ, দয়াময়, দয়া করে। আল্লাহ এক ভাই আব্দুল সত্তার বলে, আল্লাহ কঠিন রোগে আক্রান্ত হয়ে আল্লাহ হায়াত দারাজ করে দেন। আল্লাহ রমাদান শরীফে আল্লাহ চাঁদ উঠে গিয়েছে, আল্লাহ রহমতের মাসে হাত পেতেছে, আল্লাহ আল্লাহ ওনাকে সুস্থ করে দেন, হায়াত দারাজ, কঠিন এই রোগকে আল্লাহ ভালো করে দেন। আল্লাহ আমাদেরও অনেক আত্মীয় স্বজন অসুস্থ, আমরা নিজেরাও অনেক অসুস্থ, সকলকে সুস্থ করে, প্রত্যেকের হায়াত দারাজ করে দেন, প্রত্যেকের বাড়িতে রহমত বরকত নাজিল করেন। আল্লাহ আগামী 1 মাস রোজার হক আদায়ের তৌফিক দেন। আল্লাহ আল্লাহ আপনার নিয়ামত থেকে আমাদের বঞ্চিত করে দেন। আল্লাহ আল্লাহ আমাদের রোজা, আমাদের সাহরি, আমাদের তারাবি, আমাদের ইফতারি গুলোকে আপনি কবুল করুন। আল্লাহ পাক আমাদের করে আপনি নিষ্পাপ বানিয়ে দেন। আল্লাহ আল্লাহ আমাদের নিষ্পাপ বানিয়ে দেন, নবযুবক শিশু নিষ্পাপ করে দেন। প্রত্যেকের বাড়িতে রহমত বরকত দেন। আল্লাহ প্রত্যেকের মালে বরকত, রমাদান শরীফ খরচা অনেক বেশি, আল্লাহ আল্লাহ একটু বরকত দেন। আল্লাহ আমার অনেক গরিব গরিব ভাই আছে, বাচ্চাদের বড় কষ্ট আছে, আল্লাহ রুজিতে কষ্ট দেবেন, আল্লাহ রুজিতে বরকত দেন, আসমান থেকে রহমতের বরকতের দরওয়াজা খুলে আল্লাহ গায়েব থেকে মাদাদ দিয়ে দেন। আল্লাহ আল্লাহ রমাদান মাসে বরকত দেন। আল্লাহ বাচ্চাদের দিয়ে, মা বাপকে নিয়ে, বিবিকে নিয়ে, ভাই বোন সব একসাথে মিল মোহাম্মদ আত্মীয় স্বজনদের সুন্দর করে খুশি মনে ইফতারি করার তৌফিক দান। বাচ্চাদের করে, ছেলে মেয়েদের করে, নিজের স্ত্রী, নিজের মা বাপের জন্য নতুন নতুন ভালো ভালো জামা কাপড় কিনে তৌফিক দান। আল্লাহ প্রত্যেকে রুজিতে বরকত দান। যে যার আশা আশা নিয়ে হাত তুলেছে, প্রত্যেকে দিনের নিয়তকে কবুল করে সফলকে আল্লাহ আমাদের প্রত্যেকে কবুল করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহক কালিমাতি তাইয়্যিবাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার আমাকে সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। রাদিয়াল্লাহু আনহু নিজের থেকেই ব্যবস্থা করতেন, জোরে বলুন। এত দান করেছে দিনের জন্য, 950 উট খালি দিয়েছেন। আমার নবী পাকের জীবনের শেষ যুদ্ধ তাবুকে 950 উট, 50 থেকে 100 টা যুদ্ধের ঘোড়া, আর 1000 আশরাফি স্বর্ণ মুদ্রা, আর সাহাবা ছিল 30,000। এই 30,000-এর মধ্যে 10,000 সাহাবার দায়িত্ব, খাওয়া দাওয়া যাওয়া আসা সব নিজেই নিয়ে নিলেন। আমাদের নবী খুশি হয়ে গেছেন, বলুন না সুবহানাল্লাহ। সব সাহাবারা যে যার মতো দান করছে, নবী যাবে। নবম হিজরি, এরপরে নবী আর কোনো যুদ্ধ করেন। দশম হিজরি ছিল হজ্জাতুল বিদা, বিদায় হয়। কম বেশি 1.5 লক্ষ সাহাবা
আর তারপরেই ফিরে এসে 11 হিজরি রবিউল শরীফ আমাদের নবী পাক আল্লাহর পেয়ারা হয়ে গেলেন। আমাদের নবী পাক আল্লাহ পেয়ারা বিশাল শরীফ নবী পাক লাভ করলেন। নবী পাক নবম হিজরিতে গেলেন তাবুকে যুদ্ধ, 30,000 সাহাবা কম বেশি তাবুকে এক আপনার 19 থেকে 20 দিন ছিলেন। রাস্তায় যেতে সাহাবাদের এত পানির কষ্ট ছিল, কিতাবে এসেছে উটকে জব করে উটের পেটের ভিতর থেকে পানি এক জায়গায় জড়ো হওয়ার জায়গা আছে। উটকে বলা হয় সাফিনাতুস সাহরা, মরুভূমির জাহাজ। উটকে আল্লাহ পাক এমন ভাবে সৃষ্টি করেছে একবার পানি পান করলে 20-25 দিন এমনি চলে। জোরে বলো। ওর পেটের মধ্যে আল্লাহ পানির ট্যাঙ্ক করে দিয়েছে। আলহামদুলিল্লাহ বললেন না, এমনি চলে। আমরা ফজরে আজানের আগে পর্যন্ত কঠিন অবস্থা, দু হাতে দুটোলে বসে দেখবেনি বসন্তে তার সময় ফ্রিজের বোতলটাকে গাম চাঞ্চালি, এটা কি রা সরে যা, মাথা গরম করে সাদের ওদের কাছে কেন বেরো দেবো একটু, হ্যাঁ যে সরে যাও, হাঁটা শুনে আমাকে বেরো দেবো বলে দিচ্ছি। এইটা দিতে হবে না, সেই সকাল থেকে ফ্রিজে রেখে দিচ্ছে একটা, আমার ঘরে ফ্রিজ ওর ঘরে গিয়ে দিয়েছে। কথাটা ঠিক বলছেন না? ইফতারটা করে দুটো খেয়ে ঠান্ডা হয়ে যায়। খাবি আরে পানি লে খা, ঠান্ডা পানি খা, ওর হয়ে গেছে। ইফতারের আগে দেখলে মন হয় আরো 3টে দিন আমাকে ভালো হতো, আর একটু জোর কি আর ফল খেয়েছি আই না কেন পাঁচ দিলে এত ইফতার নষ্ট হয়ে যাবে মানে হয়ে গেছে। ছোটবেলায় ইফতার মসজিদে যখন ছোটবেলায় যেতাম দাদুজান হুজুরের ওখানে রোজার সময় মসজিদে আরে দেখতাম কোন প্লেটটা একটু বেশি দিয়েছে, ওইখানটাকে বসা হবে। আপনাদের হয়ে যাবে না মসজিদে সবার, এটা বাচ্চাদের একটা চিন্তা, এটা বাচ্চাদের একটা কি বলে চিন্তা, এটা আল্লাহ পাক বাচ্চাদের সরল করেছে। বলুন সুবহানাল্লাহ। সাদা মনে কাদা, সাদা মনে কি কাদা, বাচ্চার পরিষ্কার করে কাদা তো আমাদের একটু বড় হলেও কঠিন অবস্থা হয়ে গেছে। বাচ্চাদের মন হলো পরিষ্কার, আল্লাহ করেছে। বলুন আলহামদুলিল্লাহ। মার ভাইরা, বাচ্চারা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, সাহাবারা দিনের জন্য এত কষ্ট করেছে। সাহাবাদের তাবুকে পানির পিপাসা এত বেড়ে গেছে, পানি না সব শুষ্ক হয়ে গেছে। উটকে জব করে উটের পেট থেকে পানি বার করে পান করেছিল। নবী পাক কওমে সামুদ যেখানে আল্লাহ লানাত দিয়েছেন গজব, এই জায়গা যখন পার হলেন সাহাবারা ওখান থেকে তাড়াহুড়ো করে পানি পাত্রে ভরে নিয়েছে। নবী পাক জায়গাটা দ্রুত পার হয়ে গিয়ে বলে পানিগুলো ফেলে দাও, ওই জায়গা পানি পান করো না। কওমে সামুদ আল্লাহ যেখানে গজব দিয়েছে ওই জায়গার পানি পান করো। নবী বলে আল্লাহ পাকের গজব দেওয়া জায়গা বেশিক্ষণ থাকতে না, আর ওই জায়গার কিছু পান করতে না, খেতে না। আল্লাহ লানাত ওইখানটায় হয়েছে, ওই জায়গার পানি তোমরা পান করবে না। একটা ছোট পারা কুয়া, নবী পাক কুয়ার কাছে চলে গেলেন। কুয়াতে পানি নাই, সামান্য নিচই পানি। কষ্ট করে তুলে একটা পাত্রে দিলেন, নবী পাক ওযু বানালেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সামান্য ছিল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবী পাকের কাছে গিয়ে বলে হুজুর দোয়া করে দেন, পিপাসায় বড় কাতর হয়ে গেল মানুষ। নবী পাক ওই পানিটা নিয়ে কুয়ায় ঢেলে বরকতের দোয়া করে দিন। আল্লাহ পাকের হুকুম, কুয়ার মুখ পর্যন্ত পানি হয়ে গিয়েছিল। জোরে বলুন না, আর জোরে বলা গেল না। বুখারী শরীফের মধ্যে পাওয়া যায়, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ষষ্ঠ হিজরিতে পার হয়ে গেলেন। আল্লাহ নবীকে কাবা শরীফে যেতে দেবে না, কাবা শরীফে ঢুকতে দিল না। আল্লাহ নবী হুদায়বিয়ায় দাঁড়িয়ে গিয়েছিলেন। সাহাবাদের এত কষ্ট, পিপাসায় কাতর হয়ে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবী ওযুটা বানিয়ে দিয়ে
সামান্য মাত্র পানি হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর সামনে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুরকে মাফ করো, গুস্তাখিটা ক্ষমা করো, পিপাসায় কাতর হয়ে গিয়েছি হুজুর, একটু পানি কি পাবো, একটু পানি কি পাবো? আল্লাহ নবী জানিয়ে দিয়ে, ও বাবা সামা এত জোরে তো হবে না বাবা, সামান্য মাত্র পানি হুজুর আপনি একটু দোয়া করে দেন, পিপাসায় কাতর হয়ে গেলাম। বুখারী শরীফের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী ওই পাত্রের মধ্যে কাত করে বরকতের দোয়া করে দিয়ে আল্লাহ পাকের হুকুমে ওই পাত্র থেকে ঝরনার মতো পানি খানা পার হয়ে গেল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নবী খালি হাত দিয়ে দোয়া করেছেন। হাদিস শরীফে এসেছে কম বেশি আমরা ১৫০০ সাহাবা, ১৫০০ সাহাবা পান করেছি, ওযু বানিয়ে পাত্র নিয়েছি। সেদিন ১৫০০ কেন? সেদিন আল্লাহ এত পানিতে বরকত দিয়েছে, ১ লক্ষ মানুষ থাকলে ১ লক্ষ মানুষ পান করে বেঁচে যেত। জোরে বলো। আমাদের নবী পাক কুয়ায় দোয়া করে দিলেন, পানিতে আল্লাহ বরকত দিলেন। বলুন সুবহানাল্লাহ। তাবুকে নবী পাক ১৯ থেকে ২০ দিন ছিলেন। এত কষ্ট সাহাবারা দিনের জন্য করেছে, এত মেহেরত দিনের জন্য দিয়েছে। সাহাবারা আছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর কাছে চলে গেলেন, হুজুর ইয়াতে মাফতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর সাহাবারা বড় ক্ষুধার্ত হয়ে গেছে, যদি কিছু পেত। হাদিস শরীফে এসেছে আমার নবী পাকের সাহাবারা একটা খাজুরকে ৪ ভাগ করে ৪ জন সেহরি করতেন, একটা খাজুরকে ৪ ভাগ করে ৪ জন ইফতারি করতেন। জোরে বলো, আরেকটু জোরে বলা গেল না? আমরা ফজরে পেট ভরে ভাত খেয়েও বেলা ১২টা গেল না, গরমে রোজা কষ্ট করে বেলা ১২, এখন থেকে খেতে লেগে গেল, কি করব সন্ধ্যাটা হবে রে, এটা ঈমান কমজোর। ফজরে খেলি পেট ভরে থাকি, আমি তো কিছু খাই না, আমি তো কিছু আমি আমার কথা বলছি। ইফতার করে নি রাত্রিতে ওই একবার ১২টা একটা ভাত খেয়ে নিলাম, ১২টার সময় ওই হয়ে গেল ফজরে ২টো কি ৩টে খাজুর কুরবান বানিয়ে হয়ে গেল। মনের ব্যাপার, মন যদি মজবুত করে না কিছু মনেই হবে না, মন যদি মজবুত হয় মনেই হবে না। মন যদি খাবার দেখে গরম গরম কচুরিটা কার্তিক পরের মুখটাই ভাজলো, এই সেন্ট রোজা থেকে সহ্য করা যায়, শয়তান ধোঁকা ওটা রোজা অবস্থায় এগুলো চিন্তা করা মুমিনের জন্য উচিত না, মুমিনের জন্য এটা উচিত। আমরা তো রোজা রেখে কষ্ট করি, কত লোক কাল থেকে কাজে যাওয়া কমিয়ে দেবে, আর যদিও কাজ করে কম করে, ঠিক না? বেশি কাটে না। সাহাবাদের যদি জীবনী পড়েন, ইসলামের প্রথম যুদ্ধ দ্বিতীয় হিজরি বদরের যুদ্ধ, বদর রমাদান শরীফে ১৭ রমাদান হয়েছিল, রোজা রেখে সাহাবারা যুদ্ধ করেছে। জোরে বলে, সাহাবাদের কত কষ্ট হয়েছে। ১৭ রমাদান বদর দ্বিতীয় হিজরি রোজা রেখে সাহাবারা যুদ্ধ করেছে, ভাবেন কত কষ্ট। আর তারাবির নামাজ একটু যদি লম্বা হয়েছে, বাইরের ইমাম বার হওয়ার আগে গোল টেবিল শুরু হয়ে গেছে, ইমাম সাহেব চলে না, এতক্ষণ দেরি করলে আপনি নামাজ ছাড়েন না, কমিয়ে গেছেন নাকি আপনি তাশাহুদে আস্তাগফিরুল্লাহ। ওদের মসজিদে ২০ দিন, ওদের মসজিদে ২৭ দিনে খত, আচ্ছা ওদের মধ্যে ১৫ দিনে খত, ১ ঘন্টা ২০ মিনিট ১.৫ ঘন্টায় কাজ মিটে গেল। আমাদের ২৭-এ খতম, ওরা তো পারা করে পড়ে, আমাদের ১ পারা একটু বেশি, কারণ আমাদের ২৭-এ, ওদের ১৫ দিনে ১.৫ ঘন্টায় কাজ মিটে যাচ্ছে, সালাম কিয়াম দরুদ মুনাজাত সব শেষ, আর আমাদের ২৭-এ খতম, পৌনে ২ ঘন্টা তো হচ্ছে না মাঝে মাঝে, এরকম কোনো হয় না। কি করছেন ওই ইমাম, কি বলাচ্ছে জানেন আপনি? তুফান উড়িয়ে ফেলছে। এটা নামাজ হলো? কোরআন শরীফ জোরে পড়লে নামাজ হবে? কিছু বুঝে দিচ্ছেন? খালি আমি কথা বলেন না, মালগাড়ি থেকে ওই আপনার এক্সপ্রেস
এটা হচ্ছে না বলে রাজধানী চাই তো মন বলল বলে বুলেট ট্রেনটা দাও তো দেখি বলে বুলেট আলহামদুলিল্লাহ লা ইয়ালামু আল্লাহু আকবার গুনাহ হবে আস্তে 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 গুনাহ হবে গুনাহ এই নামাজ হয় না আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন ওয়ারাতিলিল কুরআন তারতিল কোরআন শরীফ তারতিল সহ মাখরাজ শুদ্ধ করে তেলাওয়াত করতে হয় জোরে বলো কি নামাজ আপনি নামাজ পড়ছেন না মাযাক করছেন এই নামাজ হলো আল্লাহর সাথে ধোঁকা এই নামাজ হলো আল্লাহর সাথে ধোঁকা দেওয়া আপনি করছেন আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত যত রকম ইবাদত উত্তম হলো নামাজ ওই নামাজ অত তারা হলো কিসে একটু ভালোবাসা নিয়ে আস্তে আস্তে পড়েন খুশি হবেন কে কবুল করবেন কে ওই নামাজের ওসিলায় ভালোবেসে নাজাত দিবেন কে আল্লাহ জোরে বলে আর একটু ভালোবাসায় বলা গেল না 3 ঘন্টা দাঁড়িয়ে ফুটবল খেলা দেখলে পায়ে যন্ত্রণা হয় না 1.5 ঘন্টা আল্লাহকে সিজদার জন্য মসজিদে গিয়ে দাঁড়ালে কিসের কষ্ট হয় বলে বেলেঘাটা দিগঙ্গা কার্তিকপুর এই মোড়ে 1 ঘন্টা দাঁড়িয়ে আছে বাসের অপেক্ষায় কিচ্ছু কষ্ট হয় বসে না এই করতে করতে 1 ঘন্টা কেটে গেলে কিছু মনেই হলো না আর 1.5 ঘন্টা নামাজের জন্য দাঁড়ালে তাতে আবার আমাদের পায়ে যন্ত্রণা হয় বুড়ো গুলো নয় চ্যাংড়া গুলো বেশি হয়েছে পায়ের যন্ত্রণা ওটা নয় ওটা তোমার ঈমানের যন্ত্রণা হচ্ছে তার মানে এখন আল্লাহ আল্লাহর রাসূলকে মন দিয়ে ভালোবাসতে তুমি পারো যদি ভালোবাসতে 1.5 ঘন্টা কেন 5 ঘন্টা আল্লাহ আল্লাহর রাসূলের জন্য দাঁড়াতে কোনো কষ্ট হতো না ধরে বলেন ঠিক বলছি না ভুল বলছি কিসের কষ্ট ইফতার সামনে কি হয়েছে 1 সেকেন্ড আগে পর্যন্ত খেলে রোজা নষ্ট 1 সেকেন্ড পরে খাচ্ছে মানে আল্লাহর হুকুম ইফতারের সময় ওই সময় ইফতার নিয়ে দোয়া করতে হয় আল্লাহ এত খুশি হয়ে যায় ও আমার মালায়েকা দেখো আমার বান্দা বান্দীদের দেখো একটু করে ওরা খাবার নিয়ে বসে আছে কিছু খাই না কিন্তু গালে তুলছে না জানো ওরা যে আমি আল্লাহ আমার হুকুমের অপেক্ষায় আছে বলুন না সুবহানাল্লাহ ইফতার সামনে নিয়ে দোয়া করতে হয় ইফতারের সামনে দোয়া আমার আল্লাহ পাক ভালোবেসে কবুল করে নেয় বলা গেল না হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবী পাককে বলে হুজুর বড়টা খোদা সাহাবারা কিছু খাবার আছে আল্লাহ নবী জানিয়ে দিলেন ও যুবক আল্লাহ নবী শুনিয়ে দেন হে বাবা আবু হুরায়রা তাবুকে জমিন খোঁজো বাবা তাবুকে জমিন দেখো বাবা খাবার কিছু পাও কি বাবা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুদে 21 খানা খেজুর জোগাড় করে আল্লাহ নবীর সামনে চলে গেলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর কাছে দিয়ে আল্লাহ নবী 21 খানা খেজুর নিয়ে একটা থলের মধ্যে ভরে নিয়ে বরকত দোয়া করে আল্লাহ নবী জানিয়ে দেন আল্লাহ নবী শুনিয়ে দেন ও বাবা হুরায়রা সাহাবাদের ডাকো বাবা সাহাবাদের ডাকো বাবা সাহাবারা কাঁদে দাঁড়িয়ে গেল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কাঁদে করে মোটো খেজুর সাহাবাদের দিতে লাগলেন আল্লাহ নবী 30,000 সাহাবাকে খেজুর খানা দিয়ে ছেলেটা করে দেখিয়ে দিয়ে তখন পর্যন্ত 21 খানা খেজুর থলের মধ্যে আছে জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান 21 খানা খেজুর নবী থলেতে ভরে বরকত দোয়া করে 30,000 সাহাবাকে দিয়েছে থলের মুখ খুলে দেখায় তখন থলের মধ্যে 21টাই খেজুর আছে জোরে বলে আর একটা বর্ণনা এসেছে নবী পাক হুকুম দিলেন একটা দস্তরখান পেঁচিয়ে দাও দস্তরখান দিয়ে দিল 21টা খেজুর এই দস্তরখানে নবী পাক ছিটিয়ে দিয়ে সাহাবাদের বললেন 10 জন করে বসবে খাবে 10 জন উঠে গেলে আবার 10 জন বসবে 10 জন সাহাবা হুজুর বসেন পেট ভরে খাচ্ছেন উঠে চলে গেলে আবার 10 জন আবার 10 জন চলে গেলে আবার 10 এই করে করে কম বেশি 30,000 সাহাবা খেলেন খাজুর বেড়ে 25টাও হয়নি কমে 19টাও হয়নি খাজুর 21টাই আছে জোরে বলুন না সুবহানাল্লাহ
ওটা থলের মধ্যে নিয়ে হযরত আবু হুরায়রাকে নবী দিয়ে দিলেন রাদিয়াল্লাহু তাআলা। রেখে দাও, এর মুখটা কোনোদিন পুরো খুলবে না, প্রয়োজন হলে এই থলে থেকে বার করে খাবে আর লোকের মধ্যে তাকসিম করবে, বন্টন। উনি বলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুরের খেলাফত কম বেশি 2 বছর 2 মাস ওর থেকে খাজুর বার করে খেয়েছে আর লোককে দিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার খেলাফত কম বেশি 10 বছর থেকে খাজুর বার করে খেয়েছে আর লোককে দিয়েছে। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলার খেলাফত কম বেশি 12 বছর ওর থেকে খাজুর বার করে খেয়েছে আর লোককে দিয়েছে। উনি বলে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকালের শহীদের পরে আমার এই থলেটা হারিয়ে গিয়েছে। কিতাব এসেছে কম বেশি 1400 মণ, 1400 মণ খাজুর ওর থেকে বার করে খেয়েছেন আর লোককে দিয়েছেন। আমাদের নবী দিয়েছিলেন 21টা খাজুর। জোরে বলুন, আর একটু জোরে বলা গেল না? সেই নবীর ভালোবাসা তৈরি করে, সেই নবীর মহব্বত, সেই নবীর প্রেম, সেই নবীর মানা তৈরি করে। কে মানে না মানে আমার দেখার সময় না, আমি মানি, আমি এই ঈমানের উপর মজবুত, আমি ভালোবাসি, আমি এই ভালোবাসাতেই মজবুত। বলুন ইনশাআল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা ऐसा से गुंबद वाले मंसूर दुआ करना जब वक्त नज़र आए दीदार आता करना जब वक्त नज़र आए दीदार आता करना ऐसा से गुंबदों वाले मंसूर दुआ करना जब वक्त नज़र आए दीदार आता करना जब वक्त नज़र आए दीदार आता करना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरे करने आ जाना रसूल अल्लाह, इमदाद मेरे करने आ जाना रसूल अल्लाह, रोशन मेरी तुर्बतों को है नूर खुदा करना जब वक्त नज़र आए दीदार आता करना जब वक्त नज़र आए दीदार आता करना ऐसा से गुंबदों वाले मंसूर दुआ करना
जब वक्त नज़र आए दीदार अता करना जब वक्त नज़र आए दीदार अता करना अल्लाहुम्मा है नूर खुदा आकर आँखों में समा जाना है नूर खुदा आकर आँखों में समा जाना या दर पे बुला लेना या ख्वाब में आ जाना या दर पे बुला लेना या ख्वाब में आ जाना है पर्दानशी दिल के पर्दे मेरा करना जब वक्त नज़र आए दीदार अता करना जब वक्त नज़र आए दीदार अता करना है सबसे गुंबदों वाले मंसूर दुआ करना जब वक्त नज़र आए दीदार अता करना जब वक्त नज़र आए दीदार अता करना अल्लाहुम्मा सल्ली अला আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বী মায়েরা মেয়েরা বোনেরা মহিলারা ভালো হয় মনটাকে ভালো করে নামাজি হয়ে ছেলেরা ভাইয়েরা যুবকেরা নামাজি হয়ে খবরদার নামাজ ছাড়বে রমাদান শরীফ নিয়ত করে না নামাজ শুরু করে দাও নামাজ আর ছাড়বে নামাজীদের ইজ্জত নামাজীদের সম্মান নামাজীদের মাকাম আমার আল্লাহ আলা করেছে জোরে বলুন আলহামদুলিল্লাহ এত ইজ্জত আল্লাহ নামাজীদের দিয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ কিয়ামতে অত লোকের ভিড়ে আপনি আপনার উম্মতদের কিভাবে চিনবেন আমার নবী বলে যেমন এক পাল ঘোড়ার মধ্যে একটা সাদা ঘোড়া এক পাল ঘোড়ার মধ্যে যদি একটা সাদা ঘোড়া থাকে যেমন দূর থেকে দেখে চেনা যায় আমি নবী কিয়ামতে আমার উম্মতদের ওভাবেই চিনে নেব তাদের ওযু জায়গাগুলো থেকে ওযু এই ওযু জায়গাগুলো থেকে আল্লাহ পাকের হুকুম নূর চমকাবে নূর ওই আলো ওই নূর থেকে আমি রাসূলুল্লাহ কিয়ামতে আমার উম্মতদের বেছে নেব জোরে বলো আর একটু জোরে বলা গেল না নামাজীদের ওযু জায়গা থেকে আল্লাহ পাক নূর চমকে দেয় বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের নসিব কবুল করেন বলেন আমি জোরে বলা গেল না আল্লাহুম্মা ভালো হয়ে যায় নামাজি হয়ে যায় যারা মেনেছে তাদের থেকে দেখেন তাদের থেকে শিক্ষা আর ভালোবাসা মানা কাকে বলে আল্লাহর রাজি আল্লাহর সন্তুষ্টি করা অর্জন করেছে আল্লাহর রেজা অর্জন করলে আল্লাহ পাকের ওলি আল্লাহ পাকের নেক বান্দা হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ যিনি ছিলেন খাজা হুজুর কিবলার খলিফা বলুন সুবহানাল্লাহ
খাজা আজমিরি সঞ্জানি রহমাতুল্লাহ মুঈনুদ্দিন চিশতি হুজুর ওনার খাস খলিফা ছিলেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ। আর ওনার খলিফা হলেন হযরত ফরিদউদ্দিন গঞ্জশকর রহমাতুল্লাহ। তার খলিফা হলেন হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ। জোরে বলবেন না, নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ। এত বড় আল্লাহ ওয়ালা ছিলেন নিজামউদ্দিন আউলিয়া। হুজুরকে আল্লাহ এত ইজ্জত দিয়েছেন, এত সম্মান, এত মাকাম আল্লাহ হুজুরকে দান। নিজামউদ্দিন আউলিয়া আর হুজুরের খাস খাদেম ছিলেন ভারতের তুতা পাখি। ভারতের তুতা পাখি কি নাম? আমি খসরু। ভারতের তুতা পাখি বলে না, আমির খসরুকে ভারতের তুতা পাখি বলে। এই আমির খসরু হলে খাজা নিজামউদ্দিন আউলিয়া হুজুরের খাস খলিফা খাদেম। ওনার মাজারটা নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ হুজুরের ব্যাটারি শেষ। এই অপরটা তাই চলে গেলে হুজুরটাকে রেখে গেল না। এই বললো অপরটা আজকে মাই দরজায় বসে যাও। যখন উঠলাম কত লোক ছিল তারাবির নামাজে, আমরা তারাবি এখানে পড়লাম। চালু করে দাও, এতে বলি আর আপনি ঠিক করে দেন, ওটা আমাকে বন্ধ দেওয়া যাবে না। কাছে দিয়ে দেন, কি হবে? হযরত আমির খসরু হুজুরের মাজারটা বাইরে নিজামউদ্দিন আউলিয়া উনি দিল্লি জমিন ঘুরতে, এক তারিখে ঘুরতে ঘুরতে দেখছেন যমুনা নদীর পাড় দিয়ে একজন মহিলা টুক 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 করে হেঁটে হেঁটে গিয়ে সেই দূরে একটা কুয়া, ওই কুয়ার পানি তুলে নিয়ে আসতে কষ্ট করে। এই মা কে তুমি? সবাই নদীর পানি নাই, সবাই নদীর পানি হজম ভালো হয়। আগেকারে মানুষ পুকুরে পানি পান করত, মুরব্বীরা বসে আছে। আমার ছোটবেলায় আমার জ্ঞানে আছে, পুকুরে পানি দিয়েছে ভাতটা সাদা ধবধব করত। পুকুরের পানিতে ভাত সাদা হয়। আগেকার মানুষ পুকুরের পানি, নদীর পানি পানি। এখন তো অনেক সচরাচর অনেক ইজি হয়ে গেছে পানি। আগে এত পানি এত সচরাচর ইজি ছিল না, অনেক কষ্টকর ব্যাপার ছিল। এখনো ভারতবর্ষে অত্যন্ত জায়গা আছে, রাজস্থানে কিছু কিছু জায়গা আছে পানি নাই। কঠিন যখন বৈশাখ জ্যৈষ্ঠ মাসের গরম, আষাঢ় শ্রাবণ, এই জ্যৈষ্ঠ মাসের গরমে পানির লেয়ারটা এত নিচেই নেমে যায়, পানি পায় না। 10-15 মাইল হেঁটে হেঁটে গিয়ে ওই মরুভূমির বালু সরিয়ে সরিয়ে ওই সব বালু চুইয়ে চুইয়ে পানিটা এসে জড়ো হয়, ওই পানি তুলে তুলে নিয়ে আসে। এখন এমন ক্রাইসিস পানি। আল্লাহ পাক আমাদের কত সুখ শান্তিতে রেখেছে, বলুন আলহামদুলিল্লাহ। সেদিন যেতে গেলাম, ওই আসর বাকির আগে বললো হুজুর 800 ফুট লেয়ার পানি, 800 ফুট, কোন কোন জায়গায় 1400 ফুট পর্যন্ত আছে। এসব এলাকায় কত 250 খাওয়া যাবে মানে 50 ফুটেই পানি খাওয়া যাচ্ছে। ওখানে 700-800 ফুট, কিছু কিছু জায়গায় বাংলাতে আছে 1400 ফুট লেয়ার, না হলে পানি খাওয়া যাবে না। তাহলে ভাবে আল্লাহ আমাদের কত সুখ রেখেছে, আলহামদুলিল্লাহ বল। জোরে বলা গেল না। আল্লাহ না করুক কারো কিছু বিপদ হলে 15 মিনিট লাগবে না, যে গঙ্গা আপনার স্বাস্থ্য কেন্দ্র নাই, যে গঙ্গা চলে গেলে। বাংলার এমন অনেক প্রত্যন্ত জায়গা আছে 2 ঘন্টা গেলেও একটা ডক্টরখানা পাওয়া যায় না, আছে না? না, এত প্রত্যন্ত। আমার ভাইয়েরা বাচ্চা হুজুর মেয়েটাকে, এই মেয়ে কে তুমি?
সবাই যমুনা নদীর পানি নাই হজম ভালো হয়। ওই কুয়ার পানি, যে কুয়ার পানি কেউ নাই না, তুমি ওই পানি তুলে কি করবে? হুজুর পান করবে। কেন? হুজুর সংসারের কথা, দুঃখের কথা কি বলি, আপনি যে আল্লাহর ওলি, আপনার কাছে আর কি লুকায়? হুজুর আমার স্বামী হচ্ছে গরীব, আমার স্বামী হলো গরীব। হুজুর যমুনা নদীর পানি পান করলে হুজুর হজম ভালো হয়, আমার স্বামী যে গরীব, হুজুর ক্ষুধা লেগে যাবে, আমার স্বামী তো গরীব, ওই কুয়ার পানি, ওই কুয়ার পানি খেলে হজম হয় না, অনেক সময় লাগে, খাবারটা অনেকক্ষণ থাকে পেটে। ওই জন্য হুজুর যমুনা নদীর পানি পান করি না, ওই কুয়ার পানি পান করি, যাতে করে খাবারটা অনেকক্ষণ থাকে পেটে। কেন? আমার স্বামী যে গরীব। আহা কি স্ত্রী দেখেছে? জোরে বলো, জোরে বলা গেল না? আমাদের কিছু কিছু মহিলা আছে, এই রমাদান ওই বাড়ির অমুকের স্ত্রী এই ঈদে 6টা শাড়ি নিয়েছে, একটা যদি আমার কম হয় বুঝবে, আস্তে আস্তে ঘুরিয়ে দাও, ঘুরিয়ে দাও, আর ঘুরিয়ে দাও, ঘুরিয়ে দাও, ঘুরিয়ে দাও। যুবক নোটে নাই, যুবক কাজে নাই, তো নামের গাড়ি ছেলেগুলো কি হবে রে বাবা, চালু নয় কিছু না, ঘুরিয়ে বাড়ির দিকে করে না, বাইরে দাও, বাড়ি ঘুরে দাও, হ্যাঁ থাক, ছেড়ে দাও, উল্টে যায় না, যে বস্তা বড় উপরে একটা বিপদ ঘটে যাবে। কি বলে এই ঈদে ওই অমুকের স্ত্রী 5টা শাড়ি নিতে, আমাদের একটা কম না হয়, 4টে আপনি এনে দেন, একটা আমি কি কিনবো নিজে। ঠিক বলছি না? বলবো স্বামীর ইনকামের কি অবস্থা আমার দেখার সময় নাই। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক, আল্লাহ পাক স্ত্রীকে স্বামীর জন্য আল্লাহ আবরু বানিয়েছে। জোরে বলো, স্ত্রীর ব্যবহার চরিত্র তো তাই হবে যেই ব্যবহারে স্বামী লোকের কাছে অপমান না হয়ে যায়। বুঝতে পেরেছেন? আপনার স্বামী যতটা অকাত, আপনি সেই হাদের মধ্যে থাকেন, অন্যকে দেখে আপনার লাভ নয়, আপনার সংসারের অবস্থাকে আপনাকে ভাবতে হবে। ধনী লোকের ঘরের কি হয়েছে আপনি ভাবে কি? আপনার স্বামী তো ধনী নয়, আপনার স্বামী তো বড় লোক না, আপনার স্বামী তো গরিব। আল্লাহ করেছে, আপনি রাগ করছেন কেন? আর যদি পছন্দ না হয় আপনার বাপ মা তুলে দিল কেন? কথা বলছেন না? এখন পরের বাড়ির সম্পদ থেকে আপনার লোভ করলে হবে না? যে আপনার স্বামী, তাকেই আপনার বাপ মা আপনার জন্য উপযুক্ত ভেবেই আপনাকে তার হাতে তুলে দিয়েছে, তার যা আছে তাই দিয়ে আপনাকে সুখে রাখতেছে। জোরে বলো, আপনি জুলুম করলেন কেন? এগুলো আমাদের সচরাচর সমাজের এই রোজার সময়, ঈদের সময় এগুলো একটু বেশি হয়ে যায়। খুঁটোর মুটো যত ঈদ কাছে আছে একটু বেড়ে যায়, যত ঈদ কাছে আসে একটু বেড়ে যায়। রাত 1টার সময় কাঁচের গিলাস ভাঙছে, কথা বলে না, রাত 1টা তখনও ভাঙে। এখন গঙ্গা বাজার খোলা, যদি বলো যাব ভালো রইল, যদি বলো নাই এক্ষুনি, এখন গঙ্গা বাজারটা খোলা, কোন আস্তাগফিরুল্লাহ, ঠিক না? কেন জুলুম করলে? আর কোন স্বামীরও উচিত না, যদি তার সমর্থন থাকে, তার স্ত্রীকে ভালো না কাপড় এনে দেওয়াটা উচিত না। ঈদের সময় এগুলো আনন্দ একটু দিতে হয়, অত কিপটে হলে হবে কি? বন্ধুদের নিয়ে কিপটে হলেন না, বাজারে গিয়ে কিপটে হলেন না, মোটরসাইকেলে সারাদিন বুঝছেন কাজ নাই কম মনে, তখন কিপটে হলেন না, দামি একটা ফোন কেনার সময় কিপটে হলেন না, বিবির একটু সুন্দর একটা শাড়ি কিনে দিতে কিপটে হয়ে গেল, এটা উচিত না। ওটা আপনারই তো স্ত্রী, আপনার কাছে চাইবে, কার কাছে চাইবে? তাহলে বলে না অন্যদেরকে চাকু, নাউযুবিল্লাহ মিন যালিক, আস্তাগফিরুল্লাহ। লাখ করেন আপনারা, এগুলো স্বামীদের উচিত না, এটা স্ত্রীদের উচিত না এত কিছু চেয়ে ফেলবে তার জন্য স্বামী লজ্জিত হবে। আর একটা স্বামীরও উচিত না সামর্থ্য থাকার পরও স্ত্রীকে একটা ভালো কাপড় ভালো বস্ত্র সে দিতে অস্বীকার করবে। উভয়কে ভাবতে হবে। আল্লাহ পাক স্বামী স্ত্রী ভালোবাসা দেন, বলেন আমিন। স্বামী স্ত্রী ভালোবাসার একটা সংসার সুন্দর চলার বিরাট একটা ভাইটাল ব্যাপার। যেই বাড়িতে স্বামী স্ত্রী ভালোবাসা নাই, ওই বাড়িতে আল্লাহর রহমত নাই। হযরতে নিজামুদ্দিন আউলিয়া হুজুরে পীরের নাম হযরতে ফরিদউদ্দিন গঞ্জ শকর রাহমাতুল্লাহ, আর ওনার পীরের নাম হলো হযরতে খাজা
কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ, আর ওনার পীরের নাম ছিল খাজা গরিবে নওয়াজ মাঈউদ্দিন চিশতি হুজুর। ওনার পীরের নাম হলো হযরত খাজা উসমান হারুন রাহমাতুল্লাহ। ওনার পীরের নাম হলো হযরত শাহ শরীফ জিন্দানি রাহমাতুল্লাহ। জোরে বলা গেল না? দিল্লির বাদশা ছিলেন বাদশা শামসুদ্দিন আলতামাশ রাহমাতুল্লাহ। বাদশা শামসুদ্দিন আলতামাশ রাহমাতুল্লাহ উনি আমার মুরিদ ছিলেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুরের। তাকবীরে উলার সাথে 5 ওয়াক্ত নামাজ উনি আদায় করতেন। তাহাজ্জুদটা বাদ যেত না। একটা দেশের বাদশা যদি এই হয় তাহাজ্জুদ ছাড়ে না, সেই জামানার আল্লাহর ওলিগুলো তাহলে কেমন ছিল? এখন হুজুররা তাহাজ্জুদ করতে চায় না, সাধারণ লোক তো দূরের কথা। আলেম ওলামা হুজুর মৌলভী সাহেবরাই তাহাজ্জুদ করে না। ফজর বাদ চলে যাচ্ছে আর তাহাজ্জুদ। কিছু কিছু মৌলভী সাহেবের ফজরটাই হয় না। কি খবর? বলে আলেম ওলামাদের অনেক মাপ আছে, কবরে গেলে কেমন মাপ সেদিন বুঝবে। আলেম ওলামাদের আরো বেশি করে আদায় করতে হবে, যাতে আলেম ওলামাদের থেকে সাধারণ গুলো শিখে মনিটা আগ্রহটা বাড়ে। সুবহানাল্লাহ। সব জিনিসটা মজা। কত বক্তা ওয়াজ করছে, নামাজ পড়ে না। ওরা আলেম না, ওরা হলো বক্তা। কত বক্তা ওয়াজ করছে, নামাজ পড়ে না। তারাবির নামাজ পড়ে না, 5 ওয়াক্ত পড়ে না, আবার তারাবি করে দেখা যাচ্ছে। কি ভাবছেন আপনি? নাউজুবিল্লাহ মিন যালিক। তো সমস্ত বক্তাদের স্টেজে উঠে ওয়াজ করা আল্লাহর শরীয়তে হারাম। নামাজ পড়তে পারো না, ওয়াজ করা শখ হয়েছে কেন? কথা বলছেন না কেন? ওই বেনামাজি বক্তার মুখ থেকে শুনে সাধারণ লোকগুলোর অন্তর নরম হবে বলে মনে হয়? যার আমল নাই তার জামাতের কথায় লোকের অন্তর নরম হয় না। যার আমল নাই তার জামাতের ওয়াজে সাধারণ লোকের মন নরম হবে না। ওদের ওয়াজ হচ্ছে অনেক, সব জলসায় বসে লোকের মন নরম হয় না। এই জলসা ছোট হুজুরের হাতে 70 বছর কম বেশি জলসা বয়স, ঠিক না? ও মুরব্বি বাবেরা বলে ছোট হুজুর শুনেন না? इश्क़ का क्या मज़ा है, किसी आशिक से पूछना चाहेंगे। इश्क़ महबूब खुदा जिस दिल में हासिल लगी, लाखों मोमिन हो मगर ईमान में कामिल। কেন রফিক দাও না দেখা কি কসুর করেছি আমি, তোমারই ওই ইশকের মালা ওয়ালে দিয়া সাল্লু আলা, তোমারই ইশকে এমনি জ্বালা কি কবু মদিনা ওয়ালা। জোরে বলা গেল না? ছোট হুজুরকে ওনার জলসায় বসে লোক কেঁদে পাগল হয়ে যেত। কি মুরব্বি বাবেরা একটু হ্যাঁ গো দেন। কেন বলেন তো? উনি জবান থেকে যেটা বলতে ওই কথার উপর ওনার আমল ছিল। নামাজ বাবা, নামাজ ছোট হুজুর নামাজ পড়তে, একটা নামাজি যখন নামাজের কথা বলবে, এই নামাজ পড়ো, এই নামাজ পড়োটা বেনামাজির অন্তরে গিয়ে ধাক্কা দিয়ে দেবে। বেনামাজি যদি বলে নামাজ পড়ো, কিছু মনে হবে? উনি নিজে তো নামাজ পড়ে, কিছু বুঝতে পারছেন না? নামাজ নিজেই পড়ে না। দুঃখ কষ্ট বেদনা কাকে বলবেন? বলে বড্ড কষ্ট, বড্ড কষ্ট লাগে। এখন অনেক বক্তা বার হয়ে গেছে, ইবাদত করে না, নামাজি বলে না। ওলামাদের ইবাদত আলা হতে হবে। ওলামাদের মধ্যে একটা ভদ্রতা, নম্রতা, সভ্যতা থাকবে। ওলামাদের মধ্যে একটা মধুর্য থাকবে। সাধারণ লোকগুলো যেন আকৃষ্ট হয়ে যায়। ওহ না রে, আলেমগুলো ভালো, আল্লাহ আল্লাহ রাসূলের কথাটা কত সুন্দর করে বললো, এমনি হিদায়াত হয়। এই যে হাক্কানি ওলামাদের জামানের কথাটা আল্লাহ সাধারণ লোকের অন্তর আল্লাহ পাক গীতে দেন। জোরে বলো। ওজন্যই তো আল্লাহ পাক বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, আমি আল্লাহ আমাকে ভয় করো। ওকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী খোদাভীরু আল্লাহওয়ালা ওদের দলভুক্ত হইতে। আল্লাহওয়ালাদের কাছে বসলে কি হয়? আল্লাহওয়ালাদের সোহবতে বসলে মনটা নরম হয়ে আল্লাহ আল্লাহর রাসূলের দিওয়ানা হয়ে যায়। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? তখনকার দেশের বাদশারা তাহাজ্জুদ করতে, বলুন আলহামদুলিল্লাহ। এখন তো উলামারা ওয়াজিফা করতে চায় না। তাসাউফ ওয়াজিফা কাদিরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া আমল করে না। মাগরিব বাদ, ইশা বাদ, ফজর বাদ ওয়াজিফা করে না। কালেমা শরীফ, দরুদ শরীফ জিকির করে না। দরুদ শরীফের আমল করে না। পাশান পাশে নাফিস বা একজরবি, দুজরবি, তিনজরবি, চারজরবি জিকির করে না। মুহাব্বতের সবকে বসে না, ইস্তিগফারের সবকে বসে না। এই আলেমগুলোর ওয়াজ শোনা যাবে না।
এদের অশ্বনে কিছু পাবেন না, শুকুন মজা যায়। মজা পেতে গেলে আল্লাহ ওয়ালা ওলামাদের কাছে বসে, মজা পেতে গেলে পীর ওলিদের জলসায় বসে, আল্লাহ মনটা নরম করে দেবে। জোরে বলো বলেন আলহামদুলিল্লাহ। শামসুদ্দিন আল তামাশ রাহমাতুল্লাহ দিল্লির রাজ দরবার চালা, রাজ দরবারে বাইরে একটা মহিলা কাঁদছে চিৎকার দিয়ে, আমার সব নষ্ট হলো, সব লুটে নিল, ধ্বংস হলো। বাচ্চা লোকটাও তো কে কাঁদে বাইরে, দেখ একটা মেয়ে বাচ্চা ছেলেকে কাঁদে, এই 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 না আমার সব নষ্ট করে দিল, আমার সম্মানের চোদ, আর আমাকে নাই নাই ইনকার করে, কে ক্ষতি করেছে? রাজ দরবার আল্লাহ, এই মেয়ে কি খবর? নাই আমার বাচ্চা, এর বাপ আর আমাকে নাই না আর নেবে না, এখন ইনকার করে। বাপের নাম কি? কে তোমাকে? মেয়েটা বলছে বলতে পারি না, কিন্তু ওর বিচার হবে না, ও বিচার কেউ করবে না, ওর বিরুদ্ধে কেউ কথা। এই মেয়ে বল, এই বাচ্চাটা হলো আপনার পীর খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির বাচ্চা। এটা গোটা রাজ দরবারটা থমথমে হয়ে গেছে। তুমি জানো তুমি কি বলছো? আমি যার সহবতে বসে আল্লাহ আমাকে এত বড় মাকাম দিয়েছে, শামসুদ্দিন আল তামাশ যার সহবতে এসে আল্লাহ এত দরজা আমাকে দিয়েছে, তুমি আমার পীরের নামে এত বড়, ওই বললাম বিচার হবে না, ওই আগেই বললাম বিশ্বাস হবে না। হুজুর হুজুর দমে গেলে, সাক্ষী দুজন মুনাফিক উঠে বলছে, হ্যাঁ হ্যাঁ দেখেছি। তাহাজ্জুদের সময় এই মেয়েটার বাড়ির পেছন থেকে ঢুকতে দেখেছি। খবরটা হুজুরের কানে চলে গেল, হুজুর আমার কানে কানে পৌঁছে গেলেন। ও যুবকেরা, ও আমার মুনব্বি বাপ জানেন, দিল্লির রাজদরবারে চলে গেলেন, বাদশার কাছে চলে গেছে। সবাই উঠে দাঁড়িয়ে বলে, সবাই উঠে দাঁড়িয়ে বলে, আল্লাহর নবী হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি চোখভরা পানিতে জানিয়ে দিয়ে, আজকে ওটা লাগবে না, আজকে দাঁড়ানো লাগবে না, বসে যাও বসে যাও, আজকে আমি পীর হিসাবে আসি না, আজকে আমি আসামি হিসাবে এসেছি। আমাকে থেকে ওঠো না, আজকে দিল্লির রাজদরবারে পীর মনে নয়, আজকে আমি এসেছি একটা আসামি হিসাবে। বাদশা শামসুদ্দিন আল তামাশের সামনে নিজের পীর আসামি হয়ে দাঁড়িয়ে আছে, টপ টপ করে চোখে পানি ঝরছে। এই কে তুমি? আমি তো তোমাকে চিনি না। ও সম্পর্ককে ইনকার করো। মুনাফিকরা নরম কথা বলে মন গলাবেন না, যদি নাই চেনেন সাক্ষী আনেন, আপনি নির্দোষ। যদি নির্দোষ সাক্ষী। হুজুর কাঁদতে কাঁদতে পার হয়ে গেলে, হুজুরের খাদেম বলে, হুজুর ঘোড়ার পিঠে ওঠে টেনে নিয়ে যায়, বললে আজকে দিল্লি হেঁটে হেঁটে ঘুরবো। এত দবদবা আল্লাহ ওনাকে দিয়েছিলেন, দিল্লির জমিনে পা রাখলে দোকানগুলি বন্ধ হয়ে যেত। লোক ওনার আদবে দোকান বন্ধ করে দেয়। ওই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার আল্লাহর ওলি আসে, দোকান বন্ধ করে দেয়। সেই মানুষ আজ দিল্লি হেঁটে হেঁটে খেতে খেতে ঘুরছে। এই স্কুলটা কি আজমির শরীফের দিকে মুখ করে তখন খাজা হুজুর হায়াত, হুজুর আমি কুতুবউদ্দিন লাওয়ারিস, হুজুর আমি লাওয়ারিস, আপনি আমার পীর হায়াতে, এই বিচারটা আপনাকে করতে হবে। আপনি আমার পীর এখন হায়াতে আছেন, যে যা খুশি বলে বের হয়ে যাবেন না, বিচার আপনাকে করতে হবে। আমি 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 এই রাস্তায় ছিলাম না, আপনার সহবতে বসে আপনি আমাকে বলেছেন তাহাজ্জুদ পড়ো, তাই পেয়েছি। আপনি বলেছেন রোজা রাখতে, তাই রেখেছি। যা বলেছেন তাই করেছি। আজকে আমার নামে তহমত, আমার কোনো সাক্ষী নয়, বিচার আপনাকে করতে হবে। হুজুর আমার বাড়িতে চলে গেলেন।